নমস্কার, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ফ্রিডম ইন্ডিয়া। বন্ধুরা, আজকে আমাদের পশ্চিমবাংলার একটা অন্যতম চাষ আলু চাষ নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে আমাদের বিভিন্ন অঞ্চলে আমাদের যেমন হুগলি, বর্ধমান এই সাইডটাতে প্রচুর পরিমাণ আলু হয় এবং আজকে নভেম্বরের প্রথম সপ্তাহ, অলরেডি অক্টোবরের শেষ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আলু চাষ হয়, ব্যাপকভাবে আলু চাষ শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের ডেটে আলু চাষে সবচেয়ে বেশি সারের প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে রাসায়নিক সার আজকে আমরা আলু চাষে ব্যবহার করে থাকি। কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে আমরা কিভাবে আলু চাষ করব কিন্তু কম খরচে, অথচ প্রোডাকশন অনেক হয়। আজকে আমার এই চ্যানেলের সঙ্গে যারা অলরেডি যুক্ত আছেন এবং তারা অনেকেই জানেন যে আমি ইন্ডিয়াগ্রোর প্রোডাক্ট নিয়ে কাজ করি। এবং বন্ধুরা, আমি কে কোথায় কিভাবে চাষ করছেন, কি পরিমাণে চাষ করছেন সেটা কিন্তু আমি ম্যাটার নয়। আমি তাদেরকে এটা বলতে আসিনি যে আজকে 1 বিঘা জমিতে কতটুকু ইউরিয়া লাগবে, কতটুকু ডিএপি লাগবে বা কতটা এনপিকে সে ব্যবহার করবে কিংবা বোরন আলাদাভাবে ব্যবহার করবে কিনা। আমি এটাও জানি না যে কে কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওটা আজকে দেখছেন আপনারা। কিন্তু প্রত্যেকটা চাষি ভাইকে বলবো আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার জন্যই থাকবে। আজকে আলু চাষে আমরা বিভিন্ন এলাকা ভিত্তিক এক একটা এলাকায় এক এক রকম সারের ব্যবহার করা হয় এবং প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং সঙ্গে অনুখাদ্য এবং বিভিন্ন রকম কীটনাশক আলুতে ব্যবহার করা হয়। কিন্তু যদি আমরা জমিতে শুরু থেকেই আমরা একদম প্রথম চাষের আগে থেকে যদি আমরা জমিতে আমাদের ভুয়াস্ট্র, গ্রোম্যাজিক, অলিভ এই ধরনের যে বায়োসিমুলেন্ট উপাদানগুলো আমাদের কাছে আছে, যদি সেটা আমরা ব্যবহার করি, তাহলে লাগভাগ আপনার যে রাসায়নিক সারের যে খরচ, আপনি যা খরচ করছেন আনবিলিভেবল 35 থেকে 40% মাইনাস করা সম্ভব। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, 35 থেকে 40% খরচ কমানো যাবে। এবং তার এগেনস্টে আমাদের বিঘা প্রতি খুবই সামান্য, হয়তোবা অল্প কিছু টাকার ওষুধ, 1.5 থেকে 2,000 টাকার ওষুধ যদি আমরা এখানে ব্যবহার করতে পারি। আবার পক্ষান্তরে ফলনের ব্যাপারটা আমি আপনাকে বলতে পারি, আপনার যেখানে যা ফলন হচ্ছে লাগভাগ 20 থেকে 25% আপনার ফলন বৃদ্ধি পাবে। অর্থাৎ কি না, যদি ইন্ডিয়াগ্রোর যে প্রোডাক্টগুলো মার্ভেলাস যেসব প্রোডাক্টগুলো আছে, যেমন ভুয়াস্ট্র আছে, গ্রোম্যাজিক, অলিভ, প্রাউড আছে, ফাঙ্গিসাইড, যত রকম ফাঙ্গাস আছে না কেন, প্রত্যেকটা ফাঙ্গাসের জন্য আমরা এমআই প্রাউড ব্যবহার করব। এবং একটা ফাঙ্গাসের ওষুধই কিন্তু আপনাকে পুরো রকম সমস্ত আলুর যত রকম ফাঙ্গাস থেকে অ্যাটাক করে, সমস্ত অ্যাটাক থেকে দূরে রাখতে পারবে। আমাদের একটাই গ্রোথের ওষুধ, যেটা দিয়ে গাছের গ্রোথ হবে, প্রচুর পরিমাণে আলু হবে, প্রচুর পরিমাণে। আমরা যে বলছি 20 থেকে 25% যে বৃদ্ধি পাবে, এটা আমাদের গ্রো ম্যাজিকের জন্য বৃদ্ধি পাবে। বন্ধুরা, আমাদের যে লিকুইড সার অলিভ আছে, এই অলিভের মধ্যে 17 রকম ম্যাক্রো নিউট্রেন্ট আছে। আমরা জমিতে নাইট্রোজেন দিচ্ছি, অক্সিজেন দিচ্ছি, বোরন দিচ্ছি, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, জিঙ্ক, সালফার, এইরকম বিভিন্ন উপাদান আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করে থাকি। কিন্তু যদি আমরা একটা মাত্র অলিভ ব্যবহার করি, এই একটা অলিভেই 17টা উপাদান আছে। সুতরাং সেই ক্ষেত্রে আপনার খরচটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং যেটার জন্য লাগভাগ টোটাল আমরা হিসাব করে বলতে পারি যে অ্যাভারেজ আলু চাষে আপনি যে খরচটা করছেন তার থেকে মিনিমাম 35 থেকে 40% খরচ কম হবে এবং 20 থেকে 25% খরচ আমাদের প্রোডাকশন বেড়ে যাবে। এবার আপনারা হয়তো বলতে পারেন যে এর ডোজটা কি। অ্যাকচুয়ালি ডোজটা বন্ধুরা আমি একদম ক্লিয়ারভাবে বলতে চাইছি না। স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে, এই নাম্বারের সঙ্গে আপনি আমার সঙ্গে যোগাযোগ করলেই আমরা কিন্তু, আমি বা আমাদের প্রতিনিধি যেই হোক না কেন, সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করে হয়তো বা আপনার ওখানে পৌঁছে যেই আমরা আমাদের প্রোডাক্টটা দিয়ে আপনাকে এটা সহযোগিতা করব। ডোজটা বললে অসুবিধা কোথায়, ভারত আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় কোথাও 33% বিঘা, কোথাও 42% বিঘা, কোথাও বা 49-49% বিঘা আছে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। সুতরাং আমি বলে দিলাম যে এটা এই ওষুধ 1 কিলো লাগবে, এটা এই ওষুধ 1.5 কিলো লাগবে, এটা ঠিক আসলে সঠিক হবে না। এই কারণেই বলছি, যে প্রান্ত থেকেই দেখুন না কেন, যার 33% বিঘা, সে যতটুকু সার ব্যবহার করছেন, আমি ধরে নেই কথার কথা আপনি 3 বস্তা সার ব্যবহার করতেছেন, তো 3 বস্তা থেকে আপনি 1 বস্তা মাইনাস করে দিন, 2 বস্তা সারেই কাজ মিটে যাবে। আবার যদি কোথাও, আমরা এটাও জানি যে হয়তো বা কেউ 6 বস্তা, কেউ 8 বস্তা, কেউ 10 বস্তা, ধরুন আপনি 6 বস্তা সার দিচ্ছেন, তাহলে 6 বস্তা থেকে আপনি 2 বস্তা মাইনাস করে দিন, 4 বস্তাতেই কাজ হয়ে যাবে। যে যেখান থেকে যতটুকু দিচ্ছেন না কেন, আমি বলছি না কোনো উপাদান আপনাকে দিতে হবে না, আপনি যা রাসায়নিক ব্যবহার করতেছেন সেটাই করবেন, কিন্তু সেটা মিনিমাম 35 থেকে 40% কম ব্যবহার করবেন। আর তার এগেনস্টে আমাদের যে প্রোডাক্টগুলোর কথা আমি ইতিমধ্যে বারবার করে ইন্ডিয়াগ্রো যে প্রোডাক্টগুলোর নাম বললাম, ইকোসার্ট সার্টিফাইড, 100% পরিবেশ বান্ধব, আপনার শরীরেরও কোনো ক্ষতি হবে না,
পাশাপাশি আপনার আলুর টেস্ট অন্যরকম হয়ে যাবে, প্রত্যেকটা আলুর কালার অন্যরকম থাকবে। আমাদের যে ভুয়াশ্র আছে আমরা মাটিতে ব্যবহার করলে মাটির ভেতরে যে উই পোকা বা মাটির ভেতরে যে বিভিন্ন রকম কাটাকিট বা শামুক বা গ্র্যাব টাইপের যে পোকাগুলো আলুকে ক্ষতিগ্রস্ত করে, আলুর গায়ে আঁচড় সৃষ্টি করে দেয়, সেগুলো আলাদাভাবে আপনার অন্য কোনো ওষুধ দিতে হবে না, আমাদের এই ভুয়াশ্রতেই সেই সমাধান করে দেবে। যেহেতু অলিভটা আমরা ব্যবহার করছি, এই জন্য আপনার সারের পরিমাণ বা অনুখাদ্যর পরিমাণ কমে যাবে এবং গ্রোথের ওষুধ যেটা রয়েছে সেটাকে আপনার আলুর পরিমাণটা 20 থেকে 25%, আমরা নর্মালি 20 থেকে 25% বৃদ্ধি পেয়ে গিয়েছে, এমন অনেক জায়গাতেই আমরা এটা পেয়েছি এবং আমাদের এর প্রচুর পরিমাণে রেজাল্ট আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমাদের বিভিন্ন চাষিরা আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করছে। আজকে তাই প্রত্যেকটা চাষি ভাই যারা আলু চাষ করতে রেডি প্রিপারেশান নিয়ে ফেলেছেন, যারা শেষ চাষটা দিতে যাচ্ছেন, আমি আপনাকে অনুরোধ করব, বারবার করে বলবো, আপনারা পুরো জমিতে, আপনি হয়তোবা 20 বিঘা 30 বিঘা 40 বিঘা চাষ করেন, আমি এই কথা বলছি না, আপনি পুরোটাই আমাদের দিয়ে চাষ করুন। আপনি 4 বিঘা 5 বিঘা 10 বিঘা আপনি আমাদেরটা ব্যবহার করুন। আপনি একবার কম্পেয়ার করে দেখুন বন্ধুরা, আজকে যদি আপনি রাসায়নিক সার বন্ধ না করেন, আজকে যদি কীটনাশক আপনি বন্ধ না করেন, আগামী দিনে চাষটা বন্ধ হয়ে যাবে। আজকে আলু চাষে এমনও আমি শুনেছি 1 বিঘাতে 10 বস্তা সার দিতে হচ্ছে। ফ্রেন্ডস, আজকে 10 বস্তা দিলেও হচ্ছে, হয়তো বা আপনি ব্যালেন্স করতে পারছেন, আগামী দিনে আপনার প্রোডাকশনের যে খরচ হবে তার থেকে প্রোডাকশনের ভ্যালু অনেক কম হবে, আপনি চাষটাই বন্ধ হয়ে যাবে। আজকে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা যেহেতু বিভিন্ন অঞ্চলে কাজ করি, বিভিন্ন জায়গায় দেখছি কোথাও ধান বন্ধ হয়ে গেছে, কোথাও বেগুন বন্ধ হয়ে গেছে, কোথাও পটল বন্ধ করে দিয়েছে, কোথাও কলা চাষ বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা, আমি সেই সব চাষি ভাইদেরকে প্রত্যেককে অনুরোধ করছি যারা কিনা আজকে আলু চাষের জন্য ইন্টারেস্টেড, আলু চাষ করতে যাচ্ছেন, আমি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখবেন না কেন, প্রত্যেককে বলবো স্ক্রিনে দেখানো নাম্বার কিংবা ডেসক্রিপশানে নাম্বার থাকবে কিংবা আমার টাইটেলের নাম্বার থাকবে, বিভিন্ন জায়গায় আমার নাম্বার দিয়ে থাকবে। তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে হেল্প করব কিভাবে আপনি অন্তত 35 থেকে 40% কম খরচে এবং মিনিমাম 25 থেকে 30% আপনার প্রোডাকশানটা যেন বেশি হয়। যারা আমার সঙ্গে ছিলেন প্রত্যেকেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকমভাবে চাষের যে ভিডিওগুলো হয়, চাষ সম্পর্কে, আলু চাষ, নেক্সটে পেঁয়াজ আসতেছে, সরিষা আসতেছে, আমি ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকবো। তো বেল বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন সঙ্গে আমার। তো থ্যাংক ইউ।